গণিত প্রকাশ নবম শ্রেণী কোষে দেখি 15.1 19-এর অঙ্ক থেকে শুরু করছি। উনিশের একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অপশন এবিসিডি দেওয়া আছে, আমাদের নির্বাচন করতে হবে। তাহলে দেওয়া আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু ইন্টু √2, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি x সেন্টিমিটার হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে √2x সেন্টিমিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান x√2 সেন্টিমিটার। আমাদের দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 12√2 সেন্টিমিটার। অতএব x√2 সমান 12√2, √2 ক্যান্সেল হলো, x = 12। অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম আমরা 12 একক। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে সমান বাহু স্কয়ার, অর্থাৎ x তার হোল স্কয়ার বর্গ একক। এখানে আমার x সমান 12 সেন্টিমিটার, x সমান হয়েছে 12 সেন্টিমিটার, ক্ষেত্রফল হবে 12 স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান 144 বর্গ সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে অপশন বি এর সঙ্গে মিলে যায়, অপশন বি হলো অ্যান্সার। আমরা আসছি 19-এর 2 নম্বর অঙ্কে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 = a2 সমান অপশন এবিসিডি নির্বাচন করতে হবে। আমরা এবিসিডি একটি বর্গক্ষেত্র আঁকলাম। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান বাহু স্কয়ার, অর্থাৎ x² বর্গ একক। দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a1, অতএব a1 সমান x²। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে বর্গক্ষেত্রের কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকতে হবে। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বাহু ইন্টু √2। তাহলে কর্ণের দৈর্ঘ্য বিডি সমান বাহু আমার x একক আছে, বাহু ইন্টু √2 একক সমান √2x একক। এই কর্ণের উপর আমাদের একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল হবে কর্ণ তার স্কয়ার। বিডি কর্ণের উপর যদি আমরা একটি বর্গক্ষেত্র আঁকি, মোটামুটি এরকম হবে আর কি। তাহলে এক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাবো √2x √2x। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে সমান কর্ণ তার স্কয়ার বর্গ একক। আমার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2x তার হোল স্কয়ার বর্গ একক সমান 2x² বর্গ একক। দেওয়া আছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a2, অতএব a2 সমান 2x²। আমাদের বের করতে হবে a1 = a2, অতএব a1 = a2 সমান a1 আমরা পেয়েছি x²,
a2 পেলাম 2x² সমান 1:2। এবার আসছি আমরা 3 অঙ্কে। 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে অপশন ABCD। তাহলে লম্বা দেওয়া আছে 6 মিটার, চওড়া 4 মিটার। লম্বা হলো দৈর্ঘ্য সমান 6 মিটার এবং প্রস্থ সমান 4 মিটার। এই আয়তাকার জায়গাকে 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থকে ডেসিমিটার এককে আনতে হবে। অতএব আয়তাকার চাতালের দৈর্ঘ্য সমান 6 × 10 ডেসিমিটার, প্রস্থ হবে 4 × 10 ডেসিমিটার। তাহলে ক্ষেত্রফল সমান 60 × 40 বর্গ ডেসিমিটার। টালির মাপ দেওয়া আছে 2 ডেসিমিটার বর্গ, অর্থাৎ টালির দৈর্ঘ্য 2 ডেসিমিটার এবং প্রস্থ 2 ডেসিমিটার। টালির ক্ষেত্রফল সমান 2 ডেসিমিটার × 2 ডেসিমিটার, 2 × 2 বর্গ ডেসিমিটার। অতএব এই চাতালটি বাঁধাতে টালি লাগবে চাতালের ক্ষেত্রফল, তাকে আমরা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। অতএব টালির সংখ্যা সমান 60 × 40/2 × 2 এতটি। সমান 600টি। এক্ষেত্রে আনসার হলো অপশন সি। এবার আসি আমরা 4 অঙ্কে। সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে S এবং R হলে অপশন ABC এর মধ্যে কোনটি সত্য? পরিসীমা সমান একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা A একক ধরলাম, একটি আয়তক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা দৈর্ঘ্য x একক এবং প্রস্থ y একক। বলা আছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 এর একক। এবং আয়তক্ষেত্রের পরিসীমা হবে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × x + y একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a² বর্গ একক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে xy বর্গ একক।
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল xy বর্গ একক। এখন যেহেতু বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান, অতএব আমরা লিখতে পারি 2 × x + y = 4a বা x + y = 2a। উভয় ক্ষেত্রে আমরা বর্গ নিয়ে পাই x + y তার হোল স্কয়ার = 4a স্কয়ার। 2a তার হোল স্কয়ার হলো 4a স্কয়ার বা a স্কয়ার = আমরা লিখতে পারবো x + y তার হোল স্কয়ার বাই 4। উভয় পক্ষ থেকে xy বিয়োগ করব আমরা, তাহলে এটি হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং xy আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের তফাৎ বের করতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস xy = x + y তার হোল স্কয়ার বাই 4 মাইনাস xy। বা a স্কয়ার মাইনাস xy সমান হিসাব করে x + y হোল স্কয়ার মাইনাস 4xy বাই 4। a + b হোল স্কয়ার মাইনাস 4ab সমান a - b হোল স্কয়ার। তাহলে এখানটা হিসাব করে আমরা পাবো x - y তার হোল স্কয়ার বাই 4 সমান x - y বাই 2 তার হোল স্কয়ার। যেহেতু বর্গ সংখ্যা সর্বদাই পজিটিভ, অর্থাৎ বর্গের ভিতরের সংখ্যা নেগেটিভ হলেও বর্গ করলে পজিটিভ হবে, পজিটিভ থাকলে তো পজিটিভ হবে, সুতরাং আমরা লিখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস xy গ্রেটার দেন 0। দিস ইমপ্লাইজ a স্কয়ার গ্রেটার দেন xy। আমার দেওয়া ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s, অর্থাৎ s গ্রেটার দেন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল r। তাহলে আনসার হলো অপশন বি, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে। এবার আসি আমরা 5 অঙ্কে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত? তাহলে দেওয়া আছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি, ABCD আয়তক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য BD আঁকলাম 10 সেন্টিমিটার। ক্ষেত্রফল দেওয়া আছে 62.5 বর্গ সেন্টিমিটার। মনে করি দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ y সেন্টিমিটার। তাহলে যেহেতু কর্ণের দৈর্ঘ্য BD সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান BD সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। অতএব √x² প্লাস y স্কয়ার = 10 বা x² প্লাস y স্কয়ার উভয় পক্ষের বর্গ নিয়ে পাই সমান 100। এটা 1 নম্বর। দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ x × y সমান xy সমান 62.5 বর্গ সেমি। এটি 2 নম্বর। আমাদের বের করতে হবে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত। দেওয়া আছে x² প্লাস y স্কয়ার = 100
এক্স ওয়াই মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy সমান 100 বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই মান আছে 62.5 বসিয়ে পাই বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 125 প্লাস 100 সমান 225। অতএব এক্স প্লাস ওয়াই সমান প্লাস মাইনাস √ 225 সমান প্লাস মাইনাস 15। যেহেতু দৈর্ঘ্য বা প্রস্থ ঋণাত্মক হয় না, সেই জন্য আমাদের এক্স প্লাস ওয়াই হবে এখানে 15 সেন্টিমিটার। আমাদের অ্যান্সার চেয়েছিল দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি সমান 15 সেন্টিমিটার। অ্যান্সার হলো অপশন বি। এবার আসি আমরা 20 অঙ্ক। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে বলা আছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এখন বলা হয়েছে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি। দ্বিতীয় ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে, আমার বাহুর দৈর্ঘ্য ছিল 1 সেন্টিমিটার, বাড়ানো হলো 10% অর্থাৎ x × 10/100 সেন্টিমিটার। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হলো x প্লাস x/10 সেন্টিমিটার সমান 11x/10 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলো 11x/10 সেন্টিমিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল হবে সমান 11x/10 তার স্কয়ার বর্গ সেন্টিমিটার সমান 121x² 100 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দেখলাম ক্ষেত্রফল বেড়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত? ক্ষেত্রফল বৃদ্ধি সমান 121x² 100 মাইনাস আগে ছিল আমার x² একক বর্গ একক সমান হলো 121x² মাইনাস 100x² 100 বর্গ একক সেন্টিমিটার সমান 21x² 100 বর্গ সেন্টিমিটার। আমাদের বের করতে হবে শতকরা বৃদ্ধি। অতএব ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি হবে শতকরা বৃদ্ধি হয়েছে 21x² 100, আমার ছিল কত x² ইন্টু 100 সমান 21%। অতএব বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে ক্ষেত্রফল বৃদ্ধি 21% হবে।
এবার আসছি আমরা 20-2 অঙ্কে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তাহলে একটি আয়তক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার ধরলাম। দৈর্ঘ্য 10% বৃদ্ধি, অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য ছিল x মিটার, প্রস্থ ছিল y মিটার, তাহলে তখন ক্ষেত্রফল হলো xy বর্গ মিটার, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য হবে x প্লাস x ইন্টু 10/100, 10% বৃদ্ধির জন্য এত মিটার সমান x প্লাস x/10 মিটার সমান 11x/10 মিটার। প্রস্থ 10% হ্রাস করা হয়েছে, তাহলে এখন প্রস্থ হবে, আমার ছিল y মিটার, তার থেকে বাদ যাবে 10%, y ইন্টু 10/100 মিটার। তাহলে y/10 মিটার সমান 9y/10 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হলো আমার 11x/10 মিটার 10% বৃদ্ধির জন্য, এবং প্রস্থ 10% হ্রাসের জন্য প্রস্থ হলো আমার 9y/10 মিটার। এখন নতুন ক্ষেত্রফল, নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 11x/10 ইন্টু 9y/10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এত বর্গ মিটার। সমান 99xy/100 বর্গ মিটার। আমাদের প্রথমে ক্ষেত্রফল ছিল xy বর্গ মিটার, এখন ক্ষেত্রফল হয়েছে 99/100 xy বর্গ মিটার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল হ্রাস হয়েছে, অতএব ক্ষেত্রফল হ্রাস সমান xy মাইনাস 99xy/100 বর্গ মিটার সমান 100xy মাইনাস 99xy/100 বর্গ মিটার সমান xy/100 বর্গ মিটার। আমাদের শতকরা হিসাব করতে হবে, তাহলে শতকরা হ্রাস কত হলো? xy এর হ্রাস হলো xy/100, তাহলে একে হবে কত? xy/100 ইন্টু 1/xy, 100তে হবে ইন্টু 100% সমান 1%, অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্রফল হ্রাস হলো 1%। এবার আসি আমরা 23 নম্বরে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য কত? তাহলে
এবিসিডি আয়তক্ষেত্র, কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আমরা বিডি কর্ণ আঁকলাম, কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য, প্রস্থ ডিসির উপর লম্বের দৈর্ঘ্য হল ও ই, লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার। অর্থাৎ আমরা পেলাম এ বি সি ডি আয়তক্ষেত্র, এসি সমান 5 সেন্টিমিটার, ওই সমান 2 সেন্টিমিটার, ই কোণ 90 ডিগ্রি, যেহেতু লম্ব বলা আছে। এখন যেহেতু এসি এবং বিডি দুটি আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান হয়, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা লিখতে পারবো ওডি সমান বিডি অর্ধেক, বিডি বাই 2, বিডি দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, 5 বাই 2 সেন্টিমিটার সমান 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা ও ই সি একটি সমকোণী ত্রিভুজ পেয়েছি, যেখানে ওই সমান 2 সেন্টিমিটার এবং ওডি বা ওসি, ওডি সমান ওসি সমান 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। তাহলে ইসি সমান 1 সেন্টিমিটার ধরলাম। তাহলে সমকোণী ত্রিভুজ ও ইসি থেকে পাই, ও ইসি থেকে পাই এখানে ওডি এবং ওসি সমান, অর্থাৎ ওডিসি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানলে উহা তৃতীয় বাহু অর্থাৎ বিসি কে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ ইসি সমান 1 সেন্টিমিটার হলে আমাদের ডিইউ 1 সেন্টিমিটার হবে, তাহলে ডিইউ সমান 1 সেন্টিমিটার। এখন সমকোণী ত্রিভুজ ও ইসি থেকে পাই আমরা অতিভুজ স্কয়ার, এখানে ওসি হলো অতিভুজ, তাহলে 2.5 স্কয়ার সমান লম্ব বলতে 2 সেন্টিমিটার, আর এখানে এক্স তার স্কয়ার বা এক্স স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 2.5 6.25 বা এক্স স্কয়ার সমান 6.25 মাইনাস 4 সমান 2.25 বা এক্স সমান হবে √2.25 সমান 1.5। তাহলে এক্স এর মান পেলাম আমরা 1.5 সেন্টিমিটার। অতএব এক্স বলতে এখানে ডি সমান ইসি সমান 1.5 সেন্টিমিটার। আমাদের প্রস্থের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ ডিসি। অতএব প্রস্থ ডিসি সমান হবে 1.5 যুক্ত 1.5 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। এবার আসছি আমরা 4 অঙ্কে। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে
তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে হবে আমাদের। এবিসিডি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হলো ও। তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ও থেকে ডিসি বাহুর উপর ওই লম্ব টানলাম। লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 2√2। অতএব ওই সমান 2√2 সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? এখানে আমরা ওই পেয়ে গেছি। তাহলে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরলাম x সেন্টিমিটার, তাহলে ডিসি যদি x সেন্টিমিটার হয় তাহলে ডি হবে x/2, কারণ এখানে ওডি এবং ওসি সমান, অর্থাৎ ওডিসি সমদ্বিবাহু ত্রিভুজে শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব টানা হয়েছে। ওই লম্ব ভূমিকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ ডি সমান সি সমান x/2 সেন্টিমিটার। এখন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য এসি সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু √2। বাহুর দৈর্ঘ্য সমান x ইন্টু √2, অর্থাৎ √2x সেন্টিমিটার। তাহলে ওসি সমান, বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ওসি হবে এসি অর্ধেক সমান x√2/2 সেন্টিমিটার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পেলাম ওইসি। সমকোণী ত্রিভুজ, ওইসি সমকোণী ত্রিভুজের ওসি হলো অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ওই অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ইসি অর্থাৎ ভূমি স্কয়ার, বা ওসি মান আছে আমার x√2/2 তার স্কয়ার ইকুয়াল টু ওই আছে 2√2 স্কয়ার প্লাস ইসি আছে x/2 তার স্কয়ার। বা এখানে হলো x² ইন্টু 2/4 ইকুয়াল টু 2² 4√2² 2 সমান 8 x²/4, বা x²/2 মাইনাস x²/4 ইকুয়াল টু 8। বা 4 লসাগু হলো 2x² মাইনাস x² ইকুয়াল টু 8, x² ইকুয়াল টু 32, বা x ইকুয়াল টু √32 সমান সমান 4√2 সেন্টিমিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য পেলাম, বাহুর দৈর্ঘ্য সমান 4√2 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে বর্গক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহু ইন্টু √2, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু √2
বাহুর দৈর্ঘ্য আছে আমার 4√2 ইন্টু √2 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। এবার আসি 20-5 নম্বর। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আমরা প্রথমে একটি এবিসিডি আয়তক্ষেত্র আঁকলাম। বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার। মনে করি দৈর্ঘ্য x সেন্টিমিটার এবং প্রস্থ y সেন্টিমিটার। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অতএব 2 ইন্টু x প্লাস y ইকুয়াল টু 34 বা x প্লাস y ইকুয়াল টু 34/2 সমান 17। বলা আছে ক্ষেত্রফল 60 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, x ইন্টু y সমান 60। আমাদের বের করতে হবে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এক্ষেত্রে যেহেতু কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, আমরা বিডি যোগ করলাম। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার, এখানে দৈর্ঘ্য স্কয়ার বলতে x স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার কে আমরা লিখতে পারি x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 2xy। x প্লাস y এর মান আছে আমাদের 17 ইন্টু 2xy মান আছে আমাদের 7। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √289 মাইনাস 120 সমান 9, 169 সমান 13 সেন্টিমিটার। অতএব আয়তক্ষেত্রের একটি কর্ণের দৈর্ঘ্য হলো 13 সেন্টিমিটার। আমাদের 15.1 শেষ হলো।